আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকুর ও সুজুদ যে মহান মালিক আল্লাহ তাআলা আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায় করার জন্য সকল প্রকার কাজকর্ম ছেড়ে দিয়ে ওযু গোসল করে পাক পবিত্র হয়ে আল্লাহ তাআলার ইবাদত খানা এই পৃথিবীর মধ্যে সব থেকে নিরাপদ, সব থেকে দামি, সব থেকে উত্তম জায়গা মসজিদের মধ্যে সবার আগেই আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। সে শুকরিয়া তার হৃদয়ের গভীর থেকে শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার পেয়ারা হাবিব হুজুরে আকরাম নূরে মুজাসসাম সৈয়দুল আম্বিয়া শফিউল মুযনিবিন রাহমাতাল লিল আলামিন নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন এবং নবীর প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে নবীর উপর কয়েক মর্তবা দুরুদ ও সালাম করার মতো তৌফিক বুদ্ধি আকল দান করেছেন। সে শুকরিয়া তার সবাই হৃদয়ের গভীর থেকে আরো একবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। গত জুমাতে আলোচনা করেছিলাম বাবা মার খেদমত সম্পর্কে, বাবা মার খেদমত সম্পর্কে। আপনারা হয়তো একটা বিষয় লক্ষ্য করেছেন, আমি এখানে বিষয় ভিত্তিক আলোচনা করার চেষ্টা করি। প্রতি সপ্তাহে একটা বিষয় নেই, ছোট করে সহজ করে যেভাবে বোঝালে আপনারা বুঝবেন তেমন করেই বলার চেষ্টা করি। একটা সময় কোরআন ও কারিমের আয়াত নিয়ে তেলাওয়াত সূরা নিয়ে তাফসীর করার চেষ্টা করতাম, ছোট ছোট করে ভেঙে ভেঙে তাফসীর করার চেষ্টা করতাম। কিন্তু এখন কয়েক বছর যাবত সেটা একটু কম করি। কম করার কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে তাফসীর করার সময় কোরআনের আয়াত কেন নাজিল হয়েছে, কি কারণে নাজিল হয়েছে, সেই বিষয়গুলো বলার আগে সাথে সাথে বর্তমান সমসাময়িক যে বিষয়গুলো, ওই বিষয়গুলো এই আয়াতের আঙ্গিকে ব্যাখ্যা করতে হয়। তো এখন আমাদের সমাজ ব্যবস্থা, দেশের ওয়াজ তাফসীরের কালচার হয়ে গেছে যে আমরা এখন আর কোরআনের তাফসীর করি না। স্টেজে বসে আমরা এখন কোরআনের তাফসীর খুব কম হয়। এখন হয় দলের তাফসীর, রাজনৈতিক দলের তাফসীর, ব্যক্তির তাফসীর, চরিত্রের তাফসীর, কিন্তু কোরআনের প্রকৃত তাফসীর এখন নাই। এখন আপনাদের কি কথা সন্দেহ হয় যে একটা তাফসীর মাহফিলের ওয়াজ দেখেন? এখন তো আল্লাহ মাফ করুক, অনেক তাফসীরের মধ্যে কৌতুক হয়। কৌতুক তাফসীরের মাহফিলের নাম দিয়া সেখানে কৌতুক করে, গান করে, নানা প্রকার যেগুলা ইসলাম সমর্থনই করে না এমন জিনিসগুলো করে। কথা বলেন ঠিক নাকি মিথ্যা? তো সেই কারণে ভয় করে, এখন তাই করি না। আজকে কোরআন ও কারীম থেকে খুবই ছোট একটা সূরা নিছি, খুবই ছোট একটা সূরা, সেটার আঙ্গিকে কিছু বলার চেষ্টা করব। আপনারা যদি আমাকে মনোযোগ সহকারে একটু সময় দেন
আল্লাহ তাআলা যদি আমাকে আপনাদের বলার মতো শক্তি দান করেন তাহলে সেক্ষেত্রে বলবো, তাও সেটা বিষয় ভিত্তিক হবে। কারণ কোরআনের তাফসীর করার মতো, বোঝার মতো আকল, জ্ঞান, প্রেম, ভালোবাসা লাগে। যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে ওই জিনিসগুলো কমতি থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি সেগুলো বুঝবেনই না। সেগুলো কোরআনের গুরু রহস্য, প্রেম, মহাব্বত, মহত্ব যারা বুঝেছে তাদের কাছে বললে মজা লাগে। মজা কি লাগে? মজা লাগে, তৃপ্তি লাগে, ভাল লাগে, মন চায় সব কিছু বাদ দিয়া শুধু কোরআনের আলোচনা শুনি, জবান খুলে বলি সুবহানাল্লাহ। তো সেই রকম চিন্তা আপনাদের নাই, কারণ আপনারা একটু পর পরে ঘড়ির দিকে তাকাইবেন যে কখন নামাজের সময় রয়ে গেল, হুজুরে কখন আলোচনাটা ছাড়বো, কতক্ষণে নামাজটা কইরে দৌড় দেবো, বাজারে যাইতে হইব, বিয়ে বাট্টার হিসাব করতে হইব, কত কিছু, ঠিক না? তাফসীর করার মতো সেই সময় এখন নাই। তো যেহেতু একটা সূরা নিয়েছি, ছোট একটা সূরা, এই সূরার আঙ্গিকেই কয়েকটা কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর। সূরাতুল আসর। এর মধ্যে 3টি বাক্য। কয়টা বাক্য? মানে 3টা বাক্য। কয়টা বাক্য? 3টা বাক্য বা আয়াত। 14টা শব্দ। 14টা শব্দ, মাত্র একেবারে ছোট। 68টা অক্ষর। কয়টা অক্ষর? 68টা অক্ষর, মানে 100 অক্ষরও না। এত ছোট একটা সূরা। এই সূরা সম্পর্কে আলোচনা করব। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য এমন হেদায়েত রেখেছে। কি রেখেছেন? হেদায়েত রেখেছেন। ইমাম শাফি রাহমাহুল্লাহু তাআলা আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি এই সূরা সম্পর্কে জেনে চিন্তা করে তাহলে আল্লাহ যে কোরআনুল কারীমের মধ্যে ৬৬৬৬টা আয়াত, ১১৪টা সূরা নাযিল করেছেন, তার কোনো কিছুই লাগবে না। শুধুমাত্র একটা সূরা, এই সূরাতুল আসর নিয়ে চিন্তা করলেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিয়ে দিবে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আরো সহজ করে বুঝবেন, আল্লাহর নবীর সাহাবাই কারাম এই সূরার ফজিলত বর্ণনা করেছেন যে আল্লাহর নবীর 2 জন সাহাবী। কয়জন সাহাবী? 2 জন সাহাবী একত্রিত হওয়ার পরে তারা ততক্ষণ পর্যন্ত পৃথক হতেন না। ততক্ষণ পর্যন্ত পৃথক হতেন না, আলাদা হতেন না, একজন আরেকজনকে ছেড়ে যেতেন না, যতক্ষণ পর্যন্ত তারা এই সূরাটা একজন আরেকজনকে পড়ে শোনাতেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। কথা বুঝে আসতেছে? আপনাদের কাছে মাঝে মাঝে সর্দার আয় না, যে যে কাজ করেন এই কাজের সর্দার আসে না মাঝে মাঝে, ওই কাজটা ভালো করে বুঝায় না দিয়ে কি যায়? হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত কাজটা ভালো করে বুঝায় না দেয় ততক্ষণ পর্যন্ত যায়। ফোনে কথা কইলে কথা শেষ কইরা কাজ বুঝাই দিয়া যে আজকে এখানে মাটি জাপ করতে হইব, এই মাটিগুলা দিয়া ইট বানাইতে হইব, এক ইট পুরা কমপ্লিট করতে হইব, নাকি এক পর পুরা ইট বানাইতে হইব, তারপরে ছুটি। কথা বলেন, নাকি গুরুত্ব? তো ঠিক আল্লাহ নবী সাহাবাই কারামদের মধ্যে এই সূরার গুরুত্ব ছিল এমন, তারা 2 জন যদি একত্রিত হতেন, যতক্ষণ পর্যন্ত সূরা না শোনাতেন ততক্ষণ পর্যন্ত পৃথক হতেন না। জবান খুলে বলি সুবহানাল্লাহ। একেবারে সহজ করে ছোট করে চলে গেলাম। এই সূরাটা নাজিলের শানে নজুল। নাজিলের শানে নজুল মানে কারণ, এই সূরাটা কেন নাজিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা কি কারণে নাজিল করেছেন, এটা যদি জানেন তাহলে আরেকটু মহাব্বত হবে। ইসলামের প্রথম যুগে, ইসলামের প্রথম যুগে, ইসলামের আগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি? সবাই বলি নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তিনি মক্কার মধ্যে প্রসিদ্ধ একজন বড় ধরনের ব্যবসায়ী ছিলেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। কি ছিলেন? ব্যবসায়ী ছিলেন, বড় ধরনের একজন ব্যবসায়ী ছিলেন। তার একজন বন্ধু ছিল কালাদা, নাম কি? কালাদা ইবনে উসায়েদ। কালাদা ইবনে উসায়েদ তার একজন বন্ধু। ইসলামের আগে ওই ব্যক্তি, ইসলামের পরে একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে পাইলেন। কাছে পেয়ে বলতেছেন, হে আবু বকর, তোমার কি হলো যে কারণে তোমার ব্যবসার মধ্যে বাটা পড়েছে? ব্যবসার মধ্যে বাটা মানে কমতি, ঘাটতি, লস। তোমার দৈনন্দিন জীবনের মধ্যে ঘাটতি পড়েছে। আগে তুমি মক্কার ধনী ব্যক্তিদের সাথে থাকতে, এখন তাদের সঙ্গ বাদ দিয়ে তুমি গরিব ব্যক্তিদের সাথে থাকো, অসহায় ব্যক্তিদের সাথে থাকো। তোমার কি হয়েছে যে তোমার ব্যবসাগুলো এখন রসের দিকে? ব্যবসা বাদ দিয়ে, অনেক দেবদেবী পূজা বাদ দিয়ে এখন তুমি কি এক আল্লাহর, এক দেবতার, এক মালিকের ইবাদত বন্দেগী করো? তুমি তো দিন দিন লসে যাচ্ছ। কোথায় যাচ্ছ? লসে যাচ্ছ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জবাব দিলেন, যেই ব্যক্তি এক আল্লাহর প্রতি ইবাদত করে, এক আল্লাহর প্রতি ঈমান রাখে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, নবীর দেখানো রাস্তা অনুযায়ী জীবন যাপন করে, ওই ব্যক্তি কখনো লোকসানে থাকতে পারে না, ক্ষতির মধ্যে থাকতে পারে না, লসের মধ্যে থাকতে পারে না। জবান খুলে বলি সুবহানাল্লাহ। তার উত্তরটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই আঙ্গিকেই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করেছেন। এই সূরা নাযিল করেছেন। এই সূরার মধ্যে এখন আমাদের শিক্ষা। এই সূরার মধ্যে এখন আমাদের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে, সময় কম, সহজ করে ছোট করে চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আস, ওয়াল আস। আল্লাহ একটা কসম খেয়েছেন। কি খেয়েছেন? কথা বলেন, কি খেয়েছেন? কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির সব কিছু নিয়ে কসম খেতে পারেন। সৃষ্টির সব কিছু নিয়ে কসম খেতে পারেন, কিন্তু মানুষের জন্য, মানুষের জন্য আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত আর কোন কিছু নিয়ে কসম খাওয়া জায়েজ নাই। জবান খুলে বলি সুবহানাল্লাহ। কথা বুঝে আসতেছে? অনেক সময় আমরা কই না যে আয়াতুল কোরআন শরীফ ধরামু, কই কোন কি না? কথা বলে না, কোন কি না? তারপরে বাচ্চার মাথার উপর হাত রেখে কসম খা, মাথার উপর হাত রেখে কসম খা, মসজিদ ধরে কসম খা। এগুলো কননি? এগুলো পাওয়া যাইব না। কথা বলেন, এগুলো পাওয়া যাইব না। কসম খাওয়া হয় আপনার সত্যতা প্রমাণ করার জন্য। আপনার সত্যতা প্রমাণ করার জন্য। একজন আপনারা বলতেছে তুমি আমার মোবাইলটা চুরি করছো, মানে আপনি বলতেছেন না, আমি কসম খেয়ে বলতেছেন আমি চুরি করি নাই। এই সত্যতা প্রমাণ করার জন্য কসম খাওয়া হয়। আর এই কসম শুধুমাত্র আল্লাহর নাম নিয়ে খেতে হবে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এছাড়া অন্য কোনো কিছু নিয়ে কসম খাওয়া যাবে? এখন তাফসীর বোঝেন, সময় কিন্তু চলে যায়, মাত্র আমি সূরা শুরুই করতে পারিনি। কিন্তু আমাদের দেশে তাফসীরের অবস্থা, আল্লাহ তাআলা মাফ করুক। সবাই বলি আমিন। আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো কিছু নিয়ে কসম করা যাবে না। আর আল্লাহ তার সৃষ্টির সব কিছু নিয়ে কসম করতে পারেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন একটা সময়ের, একটা সময়ের। এই সময় সম্পর্কে অনেক তাফসীর আছে, সেদিকে যাব না, ছোট করে বলি। এই সময়ের তাফসীর গ্রহণযোগ্য, সর্বাধিক, সব থেকে বেশি তাফসীর যেটা করেছেন সেটা হচ্ছে আসরের সময়ের কসম করেছেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। কিসের সময়ের? আসরের সময়। আপনারা তো সবাই কাজ করেন, আসরে আজান দিলে দিন কি বেশি থাকে নাকি কম থাকে? অনেক সময় অবস্থা তো এমন হয়ে যায়
যে আসরের আজান দিলে কোনটা সন্ধ্যা হয়ে গেছে কওয়াই জানা। আসরের আজানটা দিলে কোনটা সন্ধ্যা হয়ে গেছে কওয়াই জানা। আল্লাহ রাব্বুল আলামিন এই আসরের সময়ের কসম খেয়ে বান্দাকে বোঝাচ্ছেন, বান্দা তোমার জীবনের সময় খুব কম, সময় খুব কম। এই কম সময়ের গুরুত্ব দিয়ে যদি তুমি কাজ করতে পারো, দুনিয়াতেও তুমি সাকসেস, সফল, আখিরাতের মধ্যেও তুমি সফল হবে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। সহজভাবে ছোট করে চলে গেলাম। তারপর আল্লাহ তাআলা তাকিদ দিয়ে, গুরুত্ব দিয়ে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা অনেক বেশি গুরুত্ব দিয়ে বলতেছেন। আল্লাহ বললেই ঠিক চলে, আল্লাহ রাব্বুল আলামিন বললেই চলে। কথা বলেন ঠিক কিনা? তারপরও আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়ে বলতেছেন। কি দিয়ে বলতেছেন? গুরুত্ব দিয়ে, নিশ্চয়ই নিশ্চয়ই। আল্লাহ তাআলা বলতেছেন কি? নিশ্চয়ই, অবশ্যই অবশ্যই, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই সৃষ্টি জগতের যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। জবান খুলে বলি আল্লাহু আকবার। সবাই কি? ক্ষতিগ্রস্ত। সবাই কি? ক্ষতিগ্রস্ত। এখন লাভ আর ক্ষতি, লাভ আর ক্ষতি তখনই হয় যখন আপনি ব্যবসা করেন। কি করেন? কথা বলেন। যখন আপনি কি করেন? ব্যবসা করেন। ব্যবসার মধ্যে লাভ ক্ষতির হিসাব বেশি করা হয়। কথা বলেন ঠিক কিনা? কাজের মধ্যে লাভ ক্ষতির হিসাব করা হয়। কথা বলেন। বেতনের হিসাব। কাজের মধ্যে কিসের হিসাব? বেতনের হিসাব, রোজের হিসাব। 500 করে দিবা নাকি 700 করে দিবা? মাসে 15,000 দিবা নাকি 30,000 দিবা? বেতনের হিসাব। কিন্তু ব্যবসার মধ্যে লাভ ক্ষতির হিসাব। ব্যবসার মধ্যে লাভ ক্ষতির হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা ফি খুসর। নিশ্চয়ই মানুষ সম্প্রদায়, এখানে শুধু ঈমানদার বলে নাই, সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা বলছেন, সমস্ত মানুষ, সৃষ্টি জগতের সকল মানুষগুলো ক্ষতির মধ্যে, ক্ষতির মধ্যে, ক্ষতির মধ্যে। জবান খুলে বলি আল্লাহু আকবার। কিসের মধ্যে? কথা বলেন, কিসের মধ্যে? সবাই জবান খুলে বলি, কিসের মধ্যে? ক্ষতির মধ্যে। আমরা ক্ষতির মধ্যে। আমরা এখন কুফরি দ্বারা, গুনাহ দ্বারা, অলসতা দ্বারা, দুনিয়ার প্রতি আকর্ষণ দ্বারা, দুনিয়ার চাকচিক্য দ্বারা, দুনিয়ার খেল তামাশা দ্বারা ক্ষতির মধ্যে পড়ে গেছি। কিসের মধ্যে পড়ে গেছি? কথা বলেন, কিসের মধ্যে পড়ে গেছি? আমরা যে ব্যবসাটা করতেছি, আল্লাহ তাআলা যে ব্যবসার কথা বললেন, লাভ ক্ষতির কথা বললেন না? এই ব্যবসা, এই ব্যবসা হচ্ছে আমাদের জীবন। আমরা মানুষ যারা রয়েছি, আমরা হচ্ছি ব্যবসায়ী। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমরা যে মানুষ, মানুষ, আপনি আমি মানুষ না? আল্লাহ তাআলা তো এখানে মানুষের কথা বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। এখানে মানুষ হচ্ছে ব্যবসায়ী। মানুষ কি? কথা বলেন, মানুষ কি? ব্যবসায়ী। এখন ব্যবসা করলে দোকান লাগে না? ব্যবসা করলে দোকান লাগেনি? দোকান ছাড়া ব্যবসা হয়? কথা বলে না। দোকান ছাড়া ব্যবসা হয়? প্রতিষ্ঠান ছাড়া ব্যবসা হয়? আর এই প্রতিষ্ঠান হচ্ছে আমাদের জীবন। দোকান হচ্ছে কি? আমাদের, কথা বলেন, আমাদের জীবন। দোকানের মধ্যে মাল সামানা লাগবে না? মিনিট কার্ড, এমবি কার্ড, সিগারেট, মজু, 7 আপ, আলসি, কত মাল সামানা লাগে কিনা? মাল সামানা চালা দোকান চলে। এই দোকানের মাল সামানা হচ্ছে আপনার আমার আমল। জবান খুলে বলি সুবহানাল্লাহ। দোকানের মাল সামানা কি? কথা কন, সবাই বুঝলে জোরে কন। দোকানের মাল সামানা কি? আপনার আমার আমল। এখন এই মাল সামানা কেনার জন্য ক্রেতা লাগবে না? ক্রেতা। আমি যে এত সুন্দর করে দোকান সাজায় কইলাম, আপনারা যদি আমার দোকানে না আয়েন, বেচা কিনা হইব? কথা কয় না, বেচা কিনা হইব? তো দোকানের ক্রেতা লাগবে না? ক্রেতা। হ্যাঁ, আমি তো ব্যবসায়ী, আমি ব্যবসা করি। এই দোকানের ক্রেতা হচ্ছেন আল্লাহ। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই দোকানের ক্রেতাকে আল্লাহ। হুজুর তাফসীর করতে বইয়া নিজের মন গড়া কথা বলেইব? আপনি তো আলোচনার শুরুতে বলেন এখন তাফসীরের নামে বন্দামানি হয়। তো দোকানের ক্রেতা যেন আল্লাহ। প্রমাণ কই?
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা, সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ নিজে বলেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ নিজে বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, হাশতারা, ক্রয় করেছে। কি করেছে? ক্রয়, কিনেছে আপনার ব্যবসার প্রতিষ্ঠান থেকে, আপনার দোকান থেকে আল্লাহ কিনেছে মিনাল মুমিনিন, যদি মুমিন হন। কি হন? কথা বলেন, কি হন? আল্লাহ সব দোকান থেকে কিনে না। কোন দোকান থেকে কিনে? কথা কয় না। কোন দোকান থেকে? আওয়াজ তুলে কোন? মুমিনের কাছ থেকে। কার কাছ থেকে? কথা বলেন, কার কাছ থেকে? মুমিন, ওই মুমিন, মুমিন নিয়ে মুমিন নিয়ে ইমানদার ব্যক্তি। কোন ব্যক্তি? কথা বলেন, কোন ব্যক্তি? ইমানদার ব্যক্তি, মুমিন বান্দা, মুমিন বান্দা, মুমিন, মুমিন নিয়া না, মুমিন নিয়া না। মুমিন ব্যক্তিদের কাছ থেকে আল্লাহ তাআলা ক্রয় করেন। কিভাবে ক্রয় করেন? আনফুসাহুম, তাদের জানের, তাদের জানের, ও আমওয়ালাহুম, তাদের সম্পদের বিনিময়ে আল্লাহ কিনেন। বিনিময়ে আল্লাহকে দিবে না। আপনি দোকানে গিয়ে আমার কাছে মিনিট কার্ড চাইলেন, আমি আপনাকে মিনিট কার্ড দেবো, বিনিময়ে আপনি আমার কিছু দিবেন না? কথা কোন, দিবেন কিনা? আপনারা দিবেন না? যদি না দেন আমি দিব। আপনি দোকান থেকে নামাজ পড়া, দোকান থেকে একটা সিগারেট পেলেন, দোকানদার সিগারেট দিল, আপনি যদি 10 টাকা না দেন, সিগারেট খাইতে দিব আপনারে? কথা কোন? খাইতে দিব না। তা আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের কাছ থেকে আমাদের জান এবং আমাদের সম্পদের বিনিময়ে কেনাবেচা করতেছেন, আল্লাহ তাআলা বলছেন বি আন্না লাহুমুল জান্নাহ। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কেনাবেচার মাধ্যম হচ্ছে আমাদের কাছ থেকে জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের সাথে জান্নাতে বেচা কিনা করেছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। কিসের বেচা কিনা? জান্নাতে। এবার বলেন, আপনারা ব্যবসা প্রতিষ্ঠান পাইছেন, পাইছেন না? ব্যবসার মধ্যে দোকান পাইছেন, দোকানের মাল সামানা পাইছেন। এই মাল সামানা কিনবে? আল্লাহ। কিনবে কে? আল্লাহ। কি দিয়ে কিনবে সেটাও পাইছেন। কি দিয়ে কিনবে সেটাও পাইছেন। আল্লাহ কাদের কাছ থেকে কিনবে আল্লাহ সেটাও বলে দিচ্ছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এখন দুনিয়ায় তো মানুষ, অনেক মানুষ রয়েছে, সবার কাছ থেকে আল্লাহ কিনবে না। এখন যারা ইমানদার না, যারা কিনা ইমানদার না, কাফের, মুনাফিক, মুশরিক, বেদিন, নাস্তিক, তাদেরও তো আমল আছে, তাদেরও তো দোকান আছে। তাদের দোকানের ক্রেতা থাকবে না? তাদের দোকানের ক্রেতা হচ্ছে শয়তান। তাদের দোকানের ক্রেতা কি? কথা বলেন, তাদের দোকানের ক্রেতা কি? শয়তান। স্বাভাবিকভাবে বুঝেন, যে দোকানে টুপি বেচে ওই টুপি দোকানে ক্রেতা হয় নামাজি। যে দোকানে টুপি বেচে ওই দোকানে কি মদখোর যায় টুপি কিনতে? সবাই বুঝে থাকলে বলেন। কথা কন, টুপি যে দোকানে বেচে ওই দোকানে কি মদখোর যায় টুপি কিনতে? যে দোকানে তসবি বেচে ওই দোকানে কি চোর যায় তসবি কিনতে? না, ওই দোকানে যে নামাজি সেই যায় টুপি কিনতে। কথা বলেন ঠিক কিনা? আবার যেই দোকানে মদ বিক্রি হয়, যেই দোকানে খারাপ জিনিস বিক্রি হয়, ওই দোকানে নামাজি যায় না। কথা বলেন ঠিক কিনা? ঠিক, যার কাছে যেমন মাল তার কাছে ক্রেতাও তেমন। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি ইমানদার হন, মুমিন হন, মুত্তাকি হন, আপনার দোকানের ক্রেতা হচ্ছে আল্লাহ। আপনি যদি মুনাফিক হন, মুশরিক হন, বেদিন হন, খারাপ চরিত্রের মানুষ হন, তাহলে আপনার দোকানের ক্রেতা হচ্ছে শয়তান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কিনবে জান্নাতের বিনিময়ে, আর শয়তান আপনার কাছ থেকে কিনবে জাহান্নামের বিনিময়ে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি বুঝে আসতেছে? এখন তাফসীর কিন্তু অনেক সময় যায়, আমি কিন্তু শুরুই করতে পারি নাই। তো যেটা বলতেছিলাম যে ক্রেতা হচ্ছেন আল্লাহ। এখন এই আমাদের এই মাল সামানা গুলা, এটা হচ্ছে মুহাব্বতের কথা। এখন যেটা বলবো এটা হচ্ছে মুহাব্বতের কথা। এই কথা অনেকে বিশ্বাস দেবেন না। আল্লাহ বেচতেছে জান্নাত। আল্লাহ বেচতেছে কি? আল্লাহ দিচ্ছে কি আমাদের? জান্নাত। আমরা দিচ্ছি আমাদের আমল। আমরা দিচ্ছি আমাদের আমল। এখন এই বেচা কিনা শুদ্ধ হওয়ার জন্য, বেচা কিনা শুদ্ধ হওয়ার জন্য
দোনোটা প্রোডাক্ট, দোনোটা জিনিস দেখা লাগে। দোনোটা জিনিস, কথা বলেন, দোনোটা জিনিস না দেখে কেনা বেচা করলে কেনা বেচা শুদ্ধ হয়? কথা বলেন। আপনি দোকান থেকে যাই কিনেন, নামাজ পড়ে গিয়ে কিনবেন, আলু, টমেটো, পেঁয়াজ দেখে কিনবেন না? যদি না দেখে না বেচা কিনেন, দেখবেন দোকানদার একটা ফসা ঢুকাই দিবে। দোকানদার একটা ফসা ঢুকাই দেয় না? নষ্ট ঢুকাই দেয় না? এসে পর আপনি এমন খারাপ করে থাকেন। তা আমাদের যে কেনা বেচা হয়েছে, বান্দার সাথে সস্তা যে কেনা বেচা হয়েছে, এই দুটোটা জিনিস মধ্যম পন্থা থেকে যিনি দেখে এসেছেন, তিনি হচ্ছেন আমাদের নবী। জামান খুলে বলি সুবহানাল্লাহ। এই জিনিসটাই অনেক বেঈমান বিশ্বাস করে না। অনেক বেঈমান, আমি কিন্তু চাপার জোরে কথা বলি না। আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আমার বান্দার সাথে কেনাবেচা করেছি, আমি তো আমার বান্দার আমলগুলো জানি। আমার বান্দা কোন আমল করে আমি জানি। আমার বান্দা তার আমলের বিনিময়ে কোন জান্নাত পাইবো আমার বান্দা তো জানে না। ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আপনি জমিন থেকে চলে আসেন, আপনি এসে আমার নিয়ামতগুলো, জান্নাতগুলো দেখে যান। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা দিয়েছি, এই ঘোষণার বিনিময়ে আমার বান্দাকে কোন কোন জান্নাতগুলো দিব, আপনি নবী তাদের পক্ষ থেকে দেখে যান। জামান খুলে বলি সুবহানাল্লাহ। কথা বুঝে আসতেছে? দেখেন, এই ওয়াজ কিন্তু গভীর, আলোচনা করলে আরো গভীরে ঢুকা যায়, কিন্তু আপনারা সেটা বুঝবেন না। যদি প্রেম থাকে বুঝবেন, আর যদি প্রেম না থাকে কবেন হুজুর এটা বানায় বানায় মনে কি কয়। এটা আমার কথা না, কোরআনুল কারীমের কথা। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ নবীজিকে মেরাজে নিয়ে গেছেন। কোথায় নিয়ে গেছেন? মেরাজে নিয়ে নবীজিকে একটা একটা করে আপনার উম্মত, আমার বান্দা যদি এই কাজ করে, এই কাজের বিনিময়ে এই জান্নাত, এই কাজের বিনিময়ে এই জান্নাত, এই কাজের বিনিময়ে এই জান্নাত, এই কাজের বিনিময়ে এই জান্নাত। যারা শাস্তি করতেছে, শয়তানের কাছে বেচাকিনা করতেছে, সে যদি এই পাপ করে তাহলে এই জাহান্নাম, সে যদি এই খারাপ কাজ করে এই জাহান্নাম। এই সব কিছু দেখিয়ে দিয়েছেন কে? আল্লাহ। কে দেখিয়ে দিয়েছেন? আল্লাহ। আমাদের মালিক নবীকে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। কথা বুঝে আসতেছে? সেদিকে গেলে লম্বা আলোচনা, সেদিকে যাব না। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি। আল্লাহ তাআলা বলছেন, তবে তারা ব্যতীত, তবে তারা ব্যতীত। এক নাম্বার হচ্ছে যারা ইমানদার। এক নাম্বার কি? সবাই কথা বলি, এক নাম্বার কি? জোরে বলি, এক নাম্বার কি? ইমানদার। আল্লাহ তাআলা প্রথম বলছে সবাই ক্ষতিগ্রস্ত, তারপর আল্লাহ তাআলা বলছে শুধু তারা ব্যতীত। এক নাম্বার হচ্ছে যারা ইমানদার। এক নাম্বার কি? জবান দিয়ে বলতে হবে, এক নাম্বার কি? সবাই বলেন, এক নাম্বার কি? এই ইমানদার যারা হবে তারা এই ক্ষতির মধ্যে থাকবে না। তারা এই ক্ষতির মধ্যে, কথা বলেন, এই ক্ষতির মধ্যে থাকবে না। এখন যদি ইমানদার বুঝাই, ইমানদার বুঝাইতে লাগবে এক সপ্তাহ। শুধু যে ইমানদার ইমানদার, এখন তো আমরা মনে করি টুপি জুব্বা দেখলে ইমানদার, মাথায় টুপি দেখলে ইমানদার, নামে শেষে ইসলাম থাকলেই মনে হয় ইমানদার। কিন্তু হ্যাঁ গিয়া হিন্দু পূজায় গিয়া পূজা করে, এটা তো আপনারা বুঝেন না। বুঝেন না? আমরা মনে করি এখন নামের লগে ইসলাম থাকলে এমন ইমানদার, কিন্তু সুযোগ পাইলে যেন সবই কয়, সুদর যেন হালাল কয়, এটা তো আপনারা বুঝেন না। বুঝি না। আমরা মনে করি যেন হুজুরে এত বড় একটা টুপি পিনছে, হুজুরে কি খারাপ কাজটা করতে পারে? কথা বল না। কিন্তু আমি যে টুপির ভিতরে দিয়ে সব আকাম করতেছি, এটা তো আপনারা বুঝেন না। কথা বলেন, আমাদের দেশে, আমাদের সমাজ এমন হচ্ছে না? হচ্ছে কিনা? তো ইমানদার নামে ইমানদার হতে হবে নাকি কাজের ইমানদার হতে হবে? কথা বলেন, সবাই বলেন। যতক্ষণ পর্যন্ত কাজের ইমানদার না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ক্ষতি থেকে মুক্ত হতে পারবেন না। যতক্ষণ, আর ইমানদার হওয়ার জন্য, ইমানদার হওয়ার জন্য, ইমানদার হওয়ার জন্য
সব থেকে বড় যে জিনিসটা, সেটা হচ্ছে আল্লাহর নবীর প্রেম ভালোবাসা আপনার অন্তরে, আপনার সিনার মধ্যে ভরপুর থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটু কমতি আছে, একটু কমতি, একটু কমতি, একটু কমতি, আপনি কখনো ইমানদার হতে পারবেন না। সূরা শানে নজুল শুরুতে বলেছি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর প্রেমে পাগল হয়ে, পাগল হয়ে, প্রেমে মতোয়া হয়ে এমন অবস্থা হয়েছে, তিনি মক্কার বড় বড় ধনী ব্যক্তিদের সাথে চলাফেরা করতেন। তাদের বাদ দিয়ে যারা একেবারে গরিব, যাদের গায়ে ধুলাবালু লেগে থাকতো, তাদের সাথে গিয়ে মিশতেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। যিনি মক্কার মধ্যে সব থেকে বড় ব্যবসায়ী ছিলেন, কি ছিলেন? ব্যবসায়ী ছিলেন, ধনী ব্যক্তি ছিলেন। তিনি আল্লাহর নবীর প্রেমে পাগল হয়ে, আল্লাহর নবীর প্রেমে পাগল হয়ে তার ব্যবসাগুলো কুরবান করে দিয়েছেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। দিতে 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 আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়ে শেষমেশ বের হয়েছে, আহাবাব ইলাইহি খাসলাতান মিন আমালিহি, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আপনাকে দেওয়ার মতো, মুহাব্বত প্রকাশ করার মতো আর কোনো কিছু নাই। আমার ব্যবসা কুরবান করেছি, সম্পদ কুরবান করেছি, জীবন যৌবন সবকিছু কুরবান করেছি, আপনাকে দেওয়ার মতো এখন আমার কাছে কোনো কিছু নাই। শুধু দুইটা জিনিস রয়েছে। একটা হচ্ছে আমি আবু বকর সব সময় চাই আপনার নূরানি চেহারা মোবারক দেখে 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 আমার তৃপ্তি নিবাইতে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে আমার ঘরে এখন মাত্র 6 বছরের একটা কন্যা আছে। কয় বছরের? কথা বলেন, কয় বছরের? মাত্র 6 বছরের একটা কন্যা আছে। ওই কন্যাটাকে আপনার খেদমতে দিতেছে, আপনার খেদমতে। আমার কাছে আপনাকে দেওয়ার মতো এখন আর কিছুই নেই। একটা যুদ্ধের ঘটনায় আল্লাহ নবী বলেছিলেন যে, হে সাহাবায়ে কেরাম, যুদ্ধের জন্য মাল সামাল লাগবে, তোমাদের যার কাছে যা আছে সব নিও। সেদিকে যাব না, লম্বা কথা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরে থালা বাসন, প্লেট যা আছে এগুলো এনে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য তো আমি সব দিতে পারি, সব দিতে পারি। আর এখন আমাদের দেশে অনেকে কয় আমার কথায় সূর্য উঠে ডুবে, আমার কথায় সূর্য উঠে ডুবে, এটা এক শ্রেণীর মানুষ বিশ্বাস হয়, তাদেরকে ছাদে দেখা যায়, এটা মানুষ বিশ্বাস যায়। কিন্তু আল্লাহর নবী যে আশেকদের কথা, প্রেমিকদের কথা, পাগলদের কথা আল্লাহর নবী শুনতে পারে, তাদেরকে দেখা দিতে পারে, এটা তারা বিশ্বাস যায় না, এটা তারা বিশ্বাস যায় না। কোরআনের কথা আল্লাহ তাআলা বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যারা ঈমানদার হবে তাদের কাছে তাদের নবী তাদের জানের থেকে বেশি কাছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন জানের থেকে বেশি কাছে। আর হ্যাঁ, ঈমানদারের নাম দিয়া, ঈমানদারের সুরত দিয়ে বলছে না, নবী কাছে আইতে পারে না, আইলেই শিরিক, আইলেই মুশরিক, আইলেই শিরিক, আইলেই। আমাদের ঈমানের বাজার হচ্ছে এমন, ঈমানের বাজার হচ্ছে এমন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান ও সহায় বলি আমিন। দেখেন, একেবারে ছোট করে সহজ কথায় বলে দিচ্ছি, তাফসীর করলে অনেক সময় যায়, সেদিকে যাব না, ছোট করে একেবারে ছোট করে বলে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন এখানে 4 শ্রেণীর ব্যক্তি ক্ষতি থেকে বাঁচবে। কয় শ্রেণীর ব্যক্তি? কথা বলেন, কয় শ্রেণীর ব্যক্তি? কথা বলেন, কয় শ্রেণীর ব্যক্তি? এবার আপনার আমার দায়িত্ব এই 4 শ্রেণীর মধ্যে থাকা নাকি এই 4 শ্রেণী থেকে বাড়িয়ে যাওয়া? কথা বলেন, বুঝেন নাই মনে হয়। এখন আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীর সবাই ক্ষতিগ্রস্ত, শুধুমাত্র 4 শ্রেণীর মানুষ ব্যতীত। কয় শ্রেণীর মানুষ? সবাই বুঝে থাকলে বলেন, কয় শ্রেণী? 4 শ্রেণী। এখন আপনার আমার দায়িত্ব এই 4 শ্রেণীর মধ্যে থাকবো, 4 শ্রেণীর ভিতরে থাকবো, নাকি এই 4 শ্রেণীর মানুষকে ফালাই দিয়া অন্য জায়গায় যাবো? কই থাকবেন? 4 শ্রেণীর ভিতরে। এই 4 শ্রেণী, 1 নাম্বার হচ্ছে ঈমানদার। 1 নাম্বার কি? কথা বলেন, 1 নাম্বার কি? 1 নাম্বার কি? ঈমানদার। ঈমান পাকা করতে হবে, পরিপূর্ণ করতে হবে, মহাব্বত রেখে ঈমান করতে হবে। ঈমানটা চলেই মূলত মহাব্বতের উপরে, ঈমান চলেই মহাব্বতের উপরে। তারপরে হচ্ছে নেক আমল। তারপরে কি? ছোট করে বলেন, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করতে হবে। কি করতে হবে? মাঝখানে আরেকটা কথা বলে দেই, আল্লাহ তাআলা যত জায়গায় আমলের কথা বলেছেন তার আগে ঈমানের কথা বলেছেন। তার আগে কিসের কথা বলেছেন? ঈমানের কথা বলেছেন।
তার মানে বোঝা যায়, এটা বোঝা যায় না, এটা সবার রায়, সবার ফতুয়া, সবার কথা, সবার দাবি। যার ঈমান আছে তার আমলের দাম আছে, যার ঈমান আছে তার আমলের দাম আছে, যার ঈমান নাই তার শত আমলের কোনো দাম। আমার কথা কি বুঝেন আপনারা সবাই? যার ঈমান আছে তার আমলের দাম আছে, যার ঈমান নাই তার আমলের কোনো দাম। সে যাই করুক, যত বড় নামাজি হোক, যতবার হজই করুক, ঈমান নাই কোনো দাম নাই, ঈমান নাই কোনো দাম নাই। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ বিল হক, এই হকের ব্যাখ্যা অনেক। আপনাকে সত্য পথে চলতে হবে, সত্য পথে চলতে হবে, সত্য কথা বলতে হবে, সত্যের উপদেশ দিতে হবে। তারপরে হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সবর, ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের উপদেশ দিতে হবে। ধৈর্য তো বুঝি না, ধৈর্য কি জানেন? সব, ওয়াতাওয়াসাউ বিস সবর, সব হচ্ছে বাধা দেওয়া। সব হচ্ছে কি? কথা বলেন, সব হচ্ছে কি? একটুকু বলে শেষ করে দেই, সময় তো হয়ে গেছে। আলোচনা কিন্তু একেবারে ছোট করছি। সব হচ্ছে বাধা দেওয়া। সব হচ্ছে কি? ধৈর্য মানে বাধা দেওয়া, কন্ট্রোল করা, সীমিত রাখা, নিজেকে কাবু করে রাখা, নিজেকে কাবু করে রাখা। একটা মানুষ আপনাকে বুঝাই দিচ্ছে আপনার ক্ষমতা আছে, তো দিও নয়, এই দিয়া লাই থেকে বিরত থাকলেন মানে আপনার ধৈর্য নেই। কথা বলেন, বুঝছেন তো? আপনি এখন সামর্থ্য আছে, পকেটে 20টা টাকা আছে, ইচ্ছা করলে গিয়ে আজকে 2টা সিগারেট কিনা খাইতে পারেন। আপনি আল্লাহকে ভয় করে যে ধৈর্য ধরছেন, এটাই হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সবর। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই অগোছালো বক্তব্য থেকে সঠিক বিষয়টা বুঝে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। সর্বশেষ একটা কথা, ওই পিছনে একটা ঘড়ি লাগাইছি, এক দুইজনে দিছে, ওই পিছনে একটা ঘড়ি, বইটা নাকি অনেক সুন্দর, দেখতে সুন্দর দেখা যায়। তো অনেকে বলতেছে যে হুজুর সামনে যদি একটা হয় সুন্দর দেখা যায়, আবার কেউ বলতেছে হুজুর বাইরে যদি একটা হয়, বাইরের থেকে মসজিদটা সুন্দর দেখা যায়। এখন আপনারা সবাই বলেন, আপনারা কি চান আল্লাহর ঘরটা একটু